সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। গাইডলাইন একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তাহলে আজকের লেকচারে আমরা কি শিখব? অবভিয়াসলি ডিভিডেন্ড পলিসি। তাহলে আগের লেকচারে আমরা ডিভিডেন্ড পলিসির একটা মেথড স্টক স্প্লিট শিখেছিলাম, আর আজকে শিখব ডিভিডেন্ড পলিসির আরেকটা মেথড রিভার্স স্টক স্প্লিট, বিপরীত স্টক কন্ট্রোল। এই চ্যাপ্টারের একটা বড় সুবিধা হচ্ছে ডিভিডেন্ড পেআউট রেশিও কি সেটা জানলে রিটেনশন রেশিও জানা যায়, ডিভিডেন্ড কী সেটা জানলে রিটেনড আর্নিং জানা যায়। একইভাবে স্টক স্প্লিট কী সেটা জানলে রিভার্স স্টক স্প্লিট জানা যাবে। তাহলে রিভার্স স্টক স্প্লিট হচ্ছে স্টক স্প্লিটের বিপরীত। তাহলে কি আগে জেনে নিই। রিভার্স স্টক স্প্লিট ইজ এ মেথড হুইচ ইজ ইউজ টু হায়ার দ্য মার্কেট প্রাইস অফ এ ফার্মস স্টক বাই ডিক্রিজিং নাম্বার অফ শেয়ার্স বিলঙ্গিং টু ইচ শেয়ার হোল্ডার। আমি আবার বলছি, রিভার্স স্টক স্প্লিট ইজ এ মেথড হুইচ ইজ ইউজ টু হায়ার দ্য মার্কেট প্রাইস অফ এ ফার্মস স্টক by decreasing number of shares belonging to each shareholder। অর্থাৎ প্রত্যেক শেয়ার মালিকদের শেয়ার মূল্য বাড়িয়ে শেয়ার সংখ্যা হ্রাসের জন্য কোম্পানি যে পদ্ধতি অবলম্বন করে তাকে বিপরীত স্টক কন্ট্রোল বলে। তাহলে এখানে দুইটা কি পয়েন্ট মনে রাখতে হবে। শেয়ার মূল্য বাড়িয়ে শেয়ার সংখ্যা কমানোর জন্য অর্থাৎ হ্রাসের জন্য যে পদ্ধতি অবলম্বন করে কোম্পানি সেটাকে বলা হচ্ছে বিপরীত স্টক কন্ট্রোল। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দেখি ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমি 1/2 রিভার্স স্টক স্প্লিট দেখেছি, মানে অর্থাৎ দুইটা শেয়ারকে একটা শেয়ারে রূপান্তর করবে। তাহলে সেই ক্ষেত্রে মনে করো কোম্পানির আগে শেয়ার ছিল 1 লাখ, কোম্পানি চিন্তা করলো দুইটাকে একটা বানাবে, তার মানে শেয়ার সংখ্যা হয়ে যাবে কত? 50,000। আগে ছিল প্রতিটার দাম কত? 100, এখন হয়ে যাবে কত? 200। ক্যালকুলেশন করলে কত? 1 কোটি। তাহলে দুইটা শেয়ারকে একটা শেয়ারে রূপান্তর করার কারণে শেয়ার সংখ্যা কমে গেছে আর শেয়ার মূল্য কী হয়ে গেছে? বেড়ে গেছে। তাহলে আমরা যদি ঘটনাটা দেখি, এখানে দুইটা ঘটনা ঘটছে। কী কী? শেয়ার সংখ্যা কমে, শেয়ার প্রতি মূল্য বাড়ায়, মোট মূলধনের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই লেকচারে আমরা রিভার্স স্টক স্প্লিট কি, রিভার্স স্টক স্প্লিটের একটা এক্সাম্পল, পাশাপাশি এখানে কী কী ঘটনা ঘটে জেনে গেলাম। যেহেতু নিয়ম শিখেই ফেললাম, তাহলে দুইটা প্রবলেম সলভ করা যাক। প্রথমে দেখি প্রবলেম নাম্বার 1। লুবাসা কোম্পানির শেয়ার হোল্ডার্স ইকুইটি ডিসেম্বর 30, 2004 আর গিভেন বিলো। তাহলে লুবাসা কোম্পানির ইকুইটি অ্যাকাউন্ট দেওয়া আছে। তাহলে সোর্সেস অফ ইকুইটি 8 টাকা। প্রথমে লেখা আছে কমন স্টক 30,000 শেয়ার, প্রতিটার দাম কত? 100, কত আসে? 30 লাখ। এডিশনাল পেড আপ ক্যাপিটাল 15 লাখ, রিটেনড আর্নিং 55 লাখ, যোগ করলে কত? 1 কোটি। তাহলে অঙ্কের রিকোয়ারমেন্ট একটু দেখি। রিফর্মুলেট দ্য শেয়ার হোল্ডার্স ইকুইটি অ্যাকাউন্ট ইফ দ্য কোম্পানি ডিক্লেয়ার্স 1/5 রিভার্স স্টক স্প্লিট। তাহলে আমাদেরকে ইকুইটি অ্যাকাউন্টটা রিফর্মুলেট করতে বলছে, আর বলছে কি 1/5 রিভার্স স্টক স্প্লিট, 5টা শেয়ারকে একটা শেয়ারে রূপান্তর করবে। তাহলে সলিউশন দেখা যাক। আমরা জানি রিভার্স স্টক স্প্লিটের দুইটা ঘটনা ঘটে, অর্থাৎ দুইটা ওয়ার্কিং নাম্বার 1 নাম্বার অফ শেয়ার ছিল কত? 30,000। ওয়ার্কিং নাম্বার 2 প্রাইস পার শেয়ার কত ছিল? 100। তাহলে এখানে শেয়ার সংখ্যা বাড়বে নাকি কমবে? অবভিয়াসলি কমবে। তো যেহেতু কমবে তাই 5 দ্বারা ভাগ করছি, কত? 6,000। আর প্রাইস বাড়বে নাকি কমবে? অবভিয়াসলি বাড়বে, যেহেতু বাড়বে তাই 5 দ্বারা গুণ, কত? 500। তাহলে এখন আমরা রিফর্মুলেশন করব 1/5 রিভার্স স্টক স্প্লিট। তাহলে এই অংশটা হচ্ছে বিফোর রিভার্স স্টক স্প্লিট, এই অংশটা হচ্ছে আফটার রিভার্স স্টক স্প্লিট। তাহলে বিফোরে কমন স্টক ছিল 30,000, প্রতিটার দাম কত? 100, কত আসবে? 30 লাখ। আফটারে কমন স্টক হয়ে গেছে কত? 6,000, প্রতিটার দাম কত? 500, সমান কত? 30 লাখ। এডিশনাল পেড আপ ক্যাপিটাল যেহেতু কোনো কাজ করি নাই তাই বিফোরে যা, আফটারও তা। রিটেনড আর্নিংও যেহেতু কোনো কাজ করি নাই তাই বিফোরে যা, আফটারও তা। ক্যালকুলেশন করলে কত আসবে? 1 কোটি। তার মানে টোটাল ক্যাপিটালের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। আমরা আরও একটা প্রবলেম সলভ করি। প্রবলেম নাম্বার 2। দ্য ডিউড কোম্পানিজ শেয়ার হোল্ডার্স ইকুইটি অ্যাকাউন্ট অ্যাজ অফ ডিসেম্বর 31, 2012 ইজ অ্যাজ ফলোজ। তাহলে ডিউড কোম্পানির কি দেওয়া আছে? ইকুইটি অ্যাকাউন্ট দেওয়া আছে। তাহলে সোর্সেস অফ ইকুইটি 8 টাকা, কমন স্টক 10 লাখ শেয়ার, প্রতিটার দাম কত? 5 টাকা, সমান কত? 50 লাখ। এডিশনাল পেড আপ ক্যাপিটাল 50 লাখ, রিটেনড আর্নিং 1 কোটি 50 লাখ। নিচে বলা হচ্ছে ডিউড কোম্পানি আন্ডার প্রেশার আছে, শেয়ার হোল্ডাররা তার কাছ থেকে ডিভিডেন্ড প্রত্যাশা করতেছে বা ডিভিডেন্ড চাচ্ছে। এর পাশাপাশি ডিউডের 5 লক্ষ টাকা ক্যাশ ব্যালেন্স আছে, অল অফ হুইচ ইজ নিডেড ফর ট্রানজ্যাকশন পারপাস। তাহলে রিকোয়ারমেন্ট কি? রিফর্মুলেট দ্য শেয়ার হোল্ডার্স ইকুইটি অ্যাকাউন্ট। তাহলে আমাদেরকে ইকুইটি অ্যাকাউন্টটাকে রিফর্মুলেট করতে বলছে
ইফ কোম্পানি ডিক্লেয়ার্স 4/5 রিভার্স স্টক স্প্লিট। আবারও বলছি 4/5 রিভার্স স্টক স্প্লিট। 5টা শেয়ারকে কয়টা শেয়ারে রূপান্তর করবে? 4টা। তাহলে 5টাকে যদি 4টাতে রূপান্তর করে 10টা সমান কয়টা হয়ে যাবে? 8টা। 15টা সমান কয়টা হয়ে যাবে? 12টা। ব্যাপারটা খুবই কঠিন বা একটু জটিলও মনে হচ্ছে। তাহলে আমরা সলিউশনে যাই, আমি তোমাদেরকে সহজ করে দিলাম। রিভার্স স্টক স্প্লিট মানে দুইটা ওয়ার্কিং, নাম্বার অফ শেয়ার ছিল কত? 10 লাখ। তাহলে এখানে শেয়ার সংখ্যা বাড়বে নাকি কমবে? অবভিয়াসলি কমবে। তাহলে যেহেতু কমবে তাই বড় সংখ্যা দ্বারা বা ছোট সংখ্যা দ্বারা গুণ কত হইল? 8 লাখ। ওয়ার্কিং নাম্বার 2, প্রাইস পার শেয়ার 5 টাকা। তাহলে এখানে শেয়ারের প্রাইস বাড়বে নাকি কমবে? অবভিয়াসলি বাড়বে। যেহেতু বাড়বে তাই বড় সংখ্যা দ্বারা গুণ ছোট সংখ্যা দ্বারা ভাগ সমান 6.25। তাহলে শেয়ার সংখ্যা ছিল 10 লাখ, হয়ে গেছে কত? 8 লাখ, কমে গেছে। প্রতিটি শেয়ার দাম ছিল 5 টাকা, হয়ে গেছে 6.25 টাকা, বেড়ে গেছে। তাহলে এখন আমরা রিফর্মুলেশন করি 4/5 রিভার্স স্টক স্প্লিট। তাহলে বিফোর রিভার্স স্টক স্প্লিট, আফটার রিভার্স স্টক স্প্লিট। তাহলে বিফোরে ছিল কমন স্টক 10 লাখ, প্রতিটার দাম কত? 5 টাকা, মানে 50 লাখ। আর আফটারে কমন স্টক হয়ে গেছে কত? 8 লাখ, প্রতিটার দাম কত? 6.25 সমান তাও কত? 50 লাখ। এডিশনাল পেড আপ ক্যাপিটাল নিয়ে যেহেতু কোনো কাজ করি নাই, বিফোরও যা আফটারও তা। রিটেন্ড আর্নিং নিয়ে যেহেতু কোনো কাজ করি নাই, বিফোরে যা আফটারও তা। ক্যালকুলেশন করলে 2,50,00,000, 2,50,00,000, অর্থাৎ টোটাল ক্যাপিটাল কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এই লেকচারে আমরা রিভার্স স্টক স্প্লিটের সব নিয়ম কানুন শিখলাম, পাশাপাশি দুইটা প্রবলেম সলভ করছি। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো মনে হচ্ছে। তারপরে না বুঝলে কমেন্ট সেকশনে জানাবা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।